আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি ভালো আছি। আজকে মেহমান এসেছে, আপুদেরকে দেখাই দিই আপনাদেরকে। এই যে পরিচয় দাও। হ্যালো গাইস, আমি স্বপ্না। ওই আপুর কিন্তু একটা পেজ আছে, আপনারা যে চোখে যদি পড়ে অবশ্যই আপনারা একটু যে আপুকে ফলো করবেন এবং সাপোর্ট করবেন। আর এই আপুরও হ্যালো কিন্তু গাইস, আমি আফরোজা। আফরোজা নাচল থেকে এসেছি আমরা। নাচল থেকে, আমার দেশের বাসা থেকে এসেছে। আপুরা আমার ব্লগ দেখেছে, দেখে বলছে আপু আমি খুব খুশি হলাম, আমার বাসায় এসেছে হঠাৎ করে আজ শুক্রবার। তো মেহমানদেরকে কি খাওয়াবো বলেন? একটু খাসির মাংস রান্না করেছিলাম, এটাই খাওয়াচ্ছি। আর এই যে বেগুন ঘাটি, বুইয়ের বেগুন ঘাটি, আর এই যে আমার মাটা আছে। তো এই হলো আমাদের যে জীবন। তো দেখতে থাকেন আপনারা। লাউ লাউ খাও, শুরু করো। লাউ লাউ। এখন আমরা মেহমানকে খেতে দিচ্ছি, যেহেতু বাবার দেশের লোক। কিন্তু আমি যদি আগে জানতে পারতাম তাহলে তো ধরেন যে আরো কিছু করতাম, কিন্তু সেই সময়টাও পাইনি। নিজের দেশের লোক যখন আসে অন্যরকম একটা আনন্দ ফিল হয়। কিন্তু আপনারা অবশ্যই আপুকে একটু ভালোবাসা দিবেন, কারণ যে আপু নতুন ভাবে কাজ শুরু করছে আর কি। আর এই আপুর ভিডিওতে আমিও থাকবো, আর আমার ভিডিওতে থাকবে। আমরা কিন্তু অনেক সময় ঘুরতে যাবো রাজশাহীতে। লিমা লাও, তুমি লাও। গ্রামের মানুষ আমরা বেশি করে খাই, কেউ কিছু মনে করবেন না। সবাইকে জুম্মা মোবারক, জুম্মা মোবারক তো বলতে ভুলেই গেছিলাম। তার থেকে আপনার আলু বেশি, কারণ পেঁপে দিলে মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটা অনেকজন জানে না, কিন্তু আমার বর আবার পেঁপে ছাড়া খেতে চায় না। লিমা তুমি লাও। এই তো স্পেশাল ঘাটি টমেটো দিয়ে, টমেটো দিয়ে যে আপনার বেগুন দিয়ে আলু দিয়ে সব ঘাটিলেন আপু। খান। আচ্ছা আমি খাবো পরে। এখানে লিজা কি খেতে, এটা লিজা খাবে। আচ্ছা কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না, এগুলো কিন্তু অসুখ কিছু খাই না। এগুলো টিনের থাল, আমরা টিনের থাল ব্যবহার করি। নেক্সট টাইম আপনাদেরকে কাঁচা থাল দেখাবো। বাবার বাসা থেকে দিয়ে গেছে যে থালগুলো, সেগুলো মেলামেন থাল আছে, কিন্তু আপনার যে বাচ্চারা খেতে চায় না, বাস পড়ে যাবে তাই। খাও তো, এটা কেমন টেস্ট হয়েছে একটু বলো। সুন্দর হয়েছে আপু রান্না মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার মেহমানদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।